মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি মনীষ কিচেনে আরেকটি রান্না নিয়ে। দেখো কি রান্না করছি, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি বলছিলাম একটা রান্না করছি, সেই রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইটা গরম হলে আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। এটা সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। এই যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড়ি দিয়ে নিরামিষ রান্না করব, শুধুমাত্র বড়ি দিয়ে। দেখতে থাকো। আর পাশে আমি চিলি ফিশ বানাচ্ছি। চিলি ফিশ তো আগে দেখানো হয়ে গেছে, ওই জন্য আর চিলি ফিশ দেখানোর কিছু নেই। এই বড়িটা করছি, দেখো। নিরামিষ মানে পেঁয়াজ রসুন পড়বে। এখন তো অনেকে পেঁয়াজ রসুনটাকে নিরামিষই ধরে, সেই জন্য নিরামিষ করেছি। এই যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো লাল করে ভাজবো। লাল করে ভাজা হয়েছে, ব্যাস। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই যে একটু লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এবার তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নিয়েছিলাম। এবার সর্ষের তেল দিলাম, আর একটু সর্ষের তেল দিলাম। তার মধ্যে পেঁয়াজ রসুন সব ভাজবো। এই দুটো শুকনো লঙ্কা দিলাম। এই যে রসুন দিলাম, রসুন একটু কুচে আছে, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ হাফ দিলাম, হাফ পেঁয়াজ দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটা ভাজবো। ভাজার পরে ঠান্ডা করে এটা বেটে নেব মিক্সিতে। ভাজা হয়ে গেছে, পেঁয়াজের গন্ধটা চলে গেছে, ওই অবধি, লাল করে ভাজতে হবে না। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার পেঁয়াজটা তুলে রাখছি, এটা ঠান্ডা হতে দেবো। গ্যাস জ্বালিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা এখন ভাজবো। এই পেঁয়াজ কুচিটা আর টমেটো ভাজবো। আর ওটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওটাকেও বেটে নেব। এই টমেটো আর কাটছি না, হাতেই, নরম টমেটো হাতেই কেটে নিচ্ছি, আরও তাড়াতাড়ি হবে। এই পেঁয়াজ আর টমেটো এখন সুন্দর করে ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এবার ওই যে বাটাটা, সেই বাটাটা দিচ্ছি। এই যে বাটাটা এবারে পেঁয়াজ রসুনের সঙ্গে সব, টমেটোর সঙ্গে সব ভাজা হচ্ছে। এটা একটু কষিয়ে নেবো। তেল বেরোলে পরে তারপরে বড়িগুলো দেব। হতে থাকে। নুন, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কিছু লাগবে না। না, একটুখানি দাঁড়াও। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ভালো করে মশলা আর বড়ি নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে যে মশলাটা ছিল ওটা ধুয়ে ওর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আরও একটুখানি জল দিয়ে দিলাম। নাহলে এবার সিমে করে ঢেকে রাখবো। ঢেকে রেখেছি, সিমে দিয়ে দিয়েছি, 10 মিনিট স্ট্যান্ডার্ড টাইমে রেখে দিয়েছি। তারপরে আমি গন্ধরাজ লেবুর জেসটাকে আমি পুড়িয়ে দিয়ে দিয়েছি। তাতে খুব সুন্দর গন্ধ বেরোবে। আমার হয়ে গেল কিন্তু বড়ির নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ রান্না। পুরোপুরি নিরামিষ নয়, পুজোর দিনে আবার এটা খাওয়া যাবে।
তরকারি আমার একবারে ডান, খুব সুন্দর দেখতে হয়েছে। আমরা এটা ভালো হয়েছে, লাঞ্চেও খুব ভালো হয়েছিল। এটা দিয়ে লাঞ্চ করবো, আরও অনেক তরকারি হবে, কিন্তু সেগুলো আমাদের রান্নার দিদি করবে। আমার এটা প্রিয়, তাই ভালো লাগবে খেতে। আর ওইদিকে আমি চিলি ফিশ আবার ড্রাই চিলি ফিশ করেছিলাম, চিলি ফিশ করেছি গ্রেভি, উইথ গ্রেভি, কারণ ওটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকের মেনু মানে কম, এটা দেখালাম। আরও অনেক মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে তরকারি হবে, মাছের ঝাল হবে, অনেক কিছু হবে। যাকে আশা করি ভালোই হয়েছে। দেখা যাক, নেক্সট আসছি আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।